নাহিদ রানা থেকে মুক্তি নেই বাবর আজমের। টানা ৩ টেস্টে বাংলাদেশ পেসারের শিকার পাক ব্যাটার। তবে এই লড়াই দুজনের জন্যই উপভোগ্য। বাবরকে ফাঁদে ফেলার চেষ্টায় সফল নাহিদ। রাওয়ালপিন্ডির পর সিলেট, মাঝে বিরতি গেছে ঢাকায়, তাই বেঁচে গেছেন বাবর আজম। টানা ৩ টেস্টে একজনের কাছেই পরাস্ত বাবর আজম। নাহিদ রানা এখন তাই তার কাছে দুঃস্বপ্ন। কোয়ালিটি কিংবা যে কোনো ব্যাটসম্যানকে বোলিং করেন আপনার পেসে বোলিং কিংবা স্কিলে বোলিং কিছু একটু ডিফারেন্ট আসলে ব্যাটসম্যানরা আনইজি ফিল করে। তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে। বাবরও কেন বারবার সেই ফাঁদে পা দিচ্ছেন? So he's a like one of the fast bowler right now. লাল বলের ক্রিকেটে সে এখন সবচেয়ে দ্রুত গতির বোলার। প্রতিনিয়ত ১৪০ থেকে ১৫০ গতির বল ফেস করতে হয়। আমি আমার স্বাভাবিক খেলার চেষ্টা করছি, কখনো রান পাই, কখনো আউট হয়ে যাই। Try to go do handle that things. যথারীতি স্বল্পভাষী নাহিদ রানা নিজের আবেগ লুকিয়ে রেখেছেন, তাই বাবর আজমের উইকেট তার কাছে আলাদা কিছু নয়। তো প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। আন্তর্জাতিক সার্কিটে প্রবল প্রতিপক্ষ দুজন পিএসএল এ খেলেছেন একই দলে, একসাথে পেশোয়ার জালমিকে করেছেন চ্যাম্পিয়ন। নাহিদের জন্য শুভকামনা কিং বাবরের। He's very talented and the main thing is he's a সে খুবই প্রতিভাবান, গতি তার আসল অস্ত্র, যার উপর দারুণ নিয়ন্ত্রণ আছে। দিন দিন সে আরো উন্নতি করছে, তার জন্য শুভকামনা। I think wish you all the best for the future. আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।